মাঠে ৯০ মিনিটের লড়াই বদলে দিচ্ছে বিশ্বকাপের গল্প। চমক, নাটকীয়তা আরও সব গল্প নিয়ে মেতে উঠেছে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের সবশেষ খবর ও আপডেট নিয়ে সমকাল বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তিনি অধিকারী। আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তাকক্ষে। রোনালদো গোল পেলেন, তার দল পর্তুগাল জিতে শেষ ১৬তে উন্নীত হলো, কিন্তু তার বন্ধু লুকা মদ্রিচকে বিশ্বকাপ থেকে বিদায় দিল আবেগঘন আলিঙ্গনে। এটা খুবই একটা হৃদয় বিদারক একটা দৃশ্য তৈরি হয়েছিল, কিন্তু বিদায় তো নিতেই হবে। খেলাধুলা যখন মাঠে যখন বিশ্বকাপ হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন কাউকে না কাউকে বিদায় নিতে হয়। যে পরাজিত হয় তাকে, তার দল এবং তাকে বিদায় নিতে হয়। লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ এবং শেষ আসর। আনফর্চুনেটলি এত বড় একজন তারকা সেইভাবে হয়তো ফোকাস হয়নি বিশ্বের কাছে। ক্রোয়েশিয়ার মতো একটা সাধারণ দলকে অসাধারণ বানিয়েছিলেন। 2018 সালে তারা বিশ্বকাপে ফাইনাল খেলেছেন। সেই জায়গা থেকে পরের বিশ্বকাপে খুব ভালো না করলেও লুকা মদ্রিচ ছাপ রেখেছেন তার খেলার। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। একজন নিখাত ভদ্রলোক যাকে বলে, সেই খেলোয়াড় তিনি। কাউকে কখনো ওইভাবে আঘাত করেননি, কাউকে মেরে খেলেছেন সেই চরিত্র আমি কখনো তাকে দেখিনি। তার খেলা মানে হচ্ছে সে একটা শান্ত ধীর স্থির মানুষ যেমন চলে, লুকা মদ্রিচ তাই। সেই লুকা মদ্রিচ যখন রোনালদো একসঙ্গে খেলতেন রিয়াল মাদ্রিদে, তাদের কিছু রোমাঞ্চকর স্মৃতি রয়েছে। সেই স্মৃতি, তারা আসলে বন্ধুর কাছাকাছি বয়স। তারা যখন কালকে ম্যাচে নামলেন, বন্ধু তুমি শত্রু তুমি, এরকম একটা মেন্টালিটি, কিন্তু সেই মেন্টালিটিকে জয় করে শেষ পর্যন্ত রোনালদো জিতেছে। রোনালদো গোলও করেছেন, যদিও তাকে খুব বেশি মাঠে সপ্রদীপ দেখা যায়নি, অতটা এফেক্টিভ ছিলেন না, কিন্তু গোল পেয়েছেন, তার দল জিতেছে। তো রোমেলো সিও ভালো খেলেছেন। সব মিলিয়ে হচ্ছে যে আমরা লুকা মদ্রিচের বিদায়টাকে একদম আবেগঘন একটা জায়গায়, এবং সেই জায়গা থেকে রোনালদো যেমন ফিল করেছেন, তেমনি আমরা যারা ফুটবল দেখি, ফুটবলকে পছন্দ করি, এই দেশের মানুষ তার ব্যক্তিগত বা কিংবা তার দলীয় সাপোর্টার না হলেও আমরা তাকে ফিল করি। কারণ হচ্ছে তিনি ফুটবলের একজন নিখাত ভদ্রলোক বলে কথা আছে থাকে, সেই ভদ্রলোক। সেই এরকম একজন ভদ্রলোকের বিদায়কে আমরা অভিবাদন জানাই। রোনালদোর যেটা বললেন যে রোনালদোর দল খেলেছে এবং এই ধাপে উঠিয়েছে, তারা যদি পরের ধাপে উঠতে পারে সেটা হলো একটা সারপ্রাইজ হবে, কারণ হচ্ছে তাদের প্রতিপক্ষ বোধহয় স্পেন। তো সেই জায়গায় অনেক শক্তিশালী, তারা গোছানো ফুটবল অলরেডি খেলা শুরু করেছে। যদিও গতকাল যে ম্যাচটা আমরা দেখেছি, মানে পর্তুগালের যে ম্যাচটা দেখেছি, ভোর রাতে শুরু হয়েছিল 5টায়, সেই ম্যাচে আপনার প্রথম 15 মিনিট তো দেখেছি একদম পর্তুগালের মনে হচ্ছিল যে এরকম ছন্দময় ফুটবল কোনো অন্য দল খেলছেন। যারা স্পেন সাধারণত এরকম খেলা খেলে থাকে, টিকে থাকা যেটা বলে পাসিং এবং অ্যাটাকিং। তো এই যে ছোট ছোট পাস এবং গ্যাপ দিয়ে বল বের করে গোলমুখে আক্রমণ করা, অনেকগুলো আক্রমণ হয়েছে এবং তারা ফিনিশিং হয়তো দিতে পারেননি, রোনালদো হেড নিতে পারেননি। এইগুলো ফিনিশিং হলেও আরও অনেক ভালো গেম হতে পারতো, বাট দে প্লেইড আউটস্ট্যান্ডিং। এই যে তাদের যে বলা হচ্ছিল যে তাদের এই পার্টির দলটা খুব ভালো, এই ভালোর নমুনাটা গতকালকে পাওয়া গিয়েছে। তারা যে শেষ 16তে এসে প্রেশারকে খুব সহজভাবে নিয়ে খুব ভালো ছন্দময় ফুটবল খেলেছেন, বিউটি অফ দ্য গেম তারা ফুটিয়ে তুলেছেন, সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। স্পেনের ম্যাচ তো ছিল কালকে রাতে তো তারা দারুণ ফুটবল খেলেছে। লামিনে ইয়ামাল ম্যাচ সেরা হয়েছেন, তো জোড়া গোল করেছেন মিকেল। এই পারফরমেন্সটা সম্পর্কে একটু জানতে চাই। পুরো গেমটার প্রথম থেকেই তারা কিন্তু একটা অ্যাটাকিং মুডে ছিলেন। একেবারে বিগিনিং যেটা ছিল, শুরুর মিনিটেই ইয়ামাল একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি সেটাকে কাজে লাগাতে পারেননি, বা তার আগে ডিপোট ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে মাঝখানে একটু ছন্দপতন, আবার তাদের সমন্বিত আক্রমণ। সবচেয়ে ভালো লেগেছে যে কুকুরেলা, যিনি রয়েছেন লেফট উইং ব্যাক, তিনি যেভাবে ওভারল্যাপ করেন এবং ডিফেন্স চিরে যে বলগুলো বানিয়ে দেন ফরওয়ার্ড লাইনকে, উইংকে, সেটা কিন্তু কোনো উইংও ওইভাবে পারছে না। তিনি কিন্তু প্রথম যে গোলটা কুকুরেলা করেছিলেন সেটা বাতিল হয়েছে, গোলকিপারকে আপনার প্রতিরোধ করা, মানে অবস্টাকল হিসেবে দেখা হয়েছে। যদিও এটা অবস্টাকল আসলে না, কারণ তিনি পাঞ্চ করতে পেরেছেন যখন তার গায়ে যখন স্পেনের কোনো প্লেয়ারের লাগেনি, ধাক্কা লাগেনি, তিনি যখন বল পাঞ্চ করতে পেরেছেন, তার মানে হচ্ছে ইটস এ জেনুইন, মানে ছিল খেলা, ফেয়ার গেম ছিল। ফেয়ার গেমকে আপনি যখন গোলটা বাতিল করলেন, দ্যাট ওয়াজ রং। রেফারির এটা পক্ষপাতিত্ব বলতে পারেন, কিংবা রেফারির ভুল সিদ্ধান্ত বলতে পারেন, একেবারেই ভুল সিদ্ধান্ত। কারণ যদি উনি টাচ না করতে পারতেন, ইভেন টাচ করেও যদি তার গায়ের উপরে পড়তো প্লেয়াররা, তাহলে কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। আবার যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে কুকুরেলা যেভাবে বল বানিয়ে দিয়েছেন, মিকেলকে
প্রথম গোলের উৎস কিন্তু তিনি সুন্দর মাঝখান থেকে গ্যাপ দিয়ে বলটা দিয়েছেন, জাস্ট উনি প্লেসিং করে গোল করে দিয়েছেন। আবার থার্ড গোলটা যদি চিন্তা করি, সে ওই গোলটাও খুব সুন্দরভাবে হয়েছে। এই যে বানিয়ে দেওয়া, অ্যাসিস্ট করা, সেগুলি সবাই কিন্তু পারে না। ইয়ামালের কাছ থেকে আমরা বেটার গেম আরও আশা করেছিলাম। টিকে থাকার যে ছন্দটা থাকে, সেই ছন্দটা অনেক বেশি প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তিনি একটা গোলেরও সুযোগ পান। যে বলটা রিবাউন্ড হয়ে গেল, মানে 25 গজ থেকে যে শটটা নেওয়া হয়েছিল, সেটা ক্রসবারে লেগেও গোলকিপারের হাত থেকে ক্রসবার হয়ে তারপরে আপনার সামনে এসেছিল। ইয়ামাল একেবারে সোজা মেরে দিয়েছিলেন সেকেন্ড পোস্ট, মানে ফার পোস্ট যেটাকে বলে, সেদিকে তার নেওয়া উচিত ছিল, অথবা নিচু করে গ্রাউন্ড শট মারা উচিত ছিল, তাহলে তিনি হয়তো করবেন। এখানে হলে এক্সপিরিয়েন্সের আর তারুণ্যের একটা পার্থক্য। উনি যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি এক্সপিরিয়েন্স হয়ে উঠবেন, এবং কীভাবে এই যে সব জায়গায় ফিনিশিংগুলি দিতে হয় সেটা তিনি বুঝতে পারবেন। একেবারে তরুণ, তিনি এখন হয়তো আরও একটু সময় লাগবে এইসব সিচুয়েশনকে ওভারকাম করার জন্য। তিনি তারুণ্যের প্রতীক হয়ে ভালো ফুটবল খেলছেন, যদিও ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তাকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কখনো কখনো নামের ভারে মানুষ মানে শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলে, সেটাই মনে হয়েছে কালকে তার পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ যেটা দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, সেটা না, বরঞ্চ কুকুর এলাকায় যদি দেওয়া হতো সেটা হতো বেস্ট। ইভেন যে গোল করেছে মিকেল, তাকেও দেওয়া যেত, কিন্তু সেটা যারা জাজ থাকে, জুরি বোর্ড, নিশ্চয়ই তারা বিচক্ষণভাবে ওইটা দেখেছেন। আর যেটা হচ্ছে যে প্রতিপক্ষ, ওদের গোলকিপার অসাধারণ খেলেছেন, তো সেই গোলকিপার যদি ওরকম প্রতিরোধ করে না তুলতো, এরকম সেভ না করতো টানা, তাহলে গোল হতো আরও 4-5টা। তো সেই ক্ষেত্রে এই স্পেনকে ছন্দে পাওয়াটাও আনন্দদায়ক। তার ড্র দিয়ে শুরু করেছিলেন বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে, তো সেই জায়গা থেকে তারা ডে বাই ডে ইমপ্রুভ করছেন এবং তাদের ছন্দময় ফুটবলটা ফিরে আসছে। এটার কারণ হচ্ছে প্রথম দিকে ইয়ামাল এবং তাদের যে বেঞ্চ প্লেয়ার আরেকজন রয়েছে, ওনারা খেলতে পারেননি দুজন, এখন তারা কামব্যাক করেছেন। এটা হচ্ছে সবচেয়ে স্বস্তির জায়গা তাদের কোচের জন্য। এবং পরের ম্যাচটা যেহেতু রোনালদোদের সঙ্গে, এবং তারা আশা করি তার ওই জায়গায় শ্রেষ্ঠত্ব দেখাবেন, এবং তারা শিরোপার জন্য ইয়ামাল একটা ডায়লগ দিয়েছেন যে এই স্পেন অনেক শক্তিশালী এবং তারা কাউকে ভয় করে না। দিস ইজ ট্রু। এবং তারা আশা করি যে সেই প্রতিশ্রুতি বা যেটা বলবো, তারা যে বিশ্বাস করে, সেই বিশ্বাসটাকে তারা অটুট রেখে সুন্দর ফুটবল উপহার দিয়ে তারা পরের রাউন্ডে যাবে, অর্থাৎ 16 থেকে কোয়ার্টার ফাইনালে যাবে। এবং তারা যদি শিরোপার জন্য যায়, সেটা সাধুবাদ, সবাইকে আনন্দ দেবে ডেফিনেটলি। শেষ হলো লড়াইতেও সুইজারল্যান্ডও জিতেছে, তারা 2-0 গোলে হারিয়েছে আলজেরিয়াকে। আলজেরিয়া হচ্ছে ওই রকম মানের দল না, কিন্তু গ্রুপিংয়ের কারণে অনেক সময় ওই কিছু কিছু দল চলে আসে। সুইজারল্যান্ডের মতো দল খারাপ লাগে যে আপনার জার্মানি নেদারল্যান্ডসকে বিদায় নিতে হয়, মানে প্রতিপক্ষের কারণে। শক্তিশালী প্রতিপক্ষ যখন খেলে, সমান সমান প্রতিপক্ষ, তখন হলো আপনার ভালো দলগুলো চলে যায়। আবার ধরেন এখানে সুইজারল্যান্ড আসলো, তারা কিন্তু ওই মানের ফুটবল টিম না যেটা নেদারল্যান্ডস কিংবা আপনার জার্মানির সাথে তুলনা করতে চান। তাহলে তারপরেও ওদেরকে আগে চলে যেতে হচ্ছে। এখান থেকে হয়তো মিশর আর আপনার যেটা এখানে আলজেরিয়া চলে গেল, আর রইল সুইজারল্যান্ড একদম শেষ ষোলোতে চলে গেল, এটা তাদের জন্য একটা বাড়তি পাওনা। এটা গ্রুপিং আর এই যে কোয়ালিফাইং করার একটা সিস্টেমের কারণে এই সুযোগটা তারা পেয়েছে, এটা তাদের অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে এসেছে। পরের রাউন্ডে কী হবে আমি জানি না, তবে মনে হয় না তাদের যাত্রা আর বেশি দূর অগ্রসর হবে। তারা এখানে হয়তো তাদেরকে থামতে হবে। আর যেটা বললেন যে আলজেরিয়ার জায়গায় যদি এখানে সেদিন তারা যদি প্যাক্টের মতো করে না খেলতো 3-3 গোলে, তাহলে এখানে ইরান আসতো, আর ইরান আসা মানেই হচ্ছে সুইজারল্যান্ডকে বাড়ি যাওয়ার পথ করে দিত, হয়তো আমেরিকা থেকে ইউরোপের প্লেন ধরতে হতো। তো এরকম হতে পারতো, কারণ ইরান হচ্ছে অনেক টার্ডি একটা দল, তাদের ফাইটিং স্পিড রয়েছে, মনোবল অনেক বেশি হাই থাকে, এবং এরকম দল সবসময় ভালো খেলে। আর আজকে রাতে একটা ম্যাচ আছে, অস্ট্রেলিয়া আমাদের এশিয়া থেকে খেলে। আপনি যদি নৈকট্যের কথা বলেন, জানানোর জন্য একটা কথা বলে প্রক্সিমিটি, তো সেই প্রক্সিমিটিটা কিন্তু এখানে কাজ করবে না হয়তো, আমি মনে করি যে, কারণ মিশরের সালাহ তিনি হচ্ছেন একজন তারকা, যেটা বিশ্ব ফুটবলের তার নামটা অনেক বেশি হাইপ আছে। ইংলিশ লিগে তার প্রচুর পারফরমেন্স, সেই পারফরমেন্স দিয়ে এবং এই বিশ্বকাপেও তিনি যথেষ্ট ভালো খেলছেন। আশা করা যায় মিশরকে তিনি পরের রাউন্ডে নিয়ে যাবেন, এবং যদি ভালো ফুটবল খেলেন যোগ্যদল হিসেবেই হয়তো যাবে। অস্ট্রেলিয়া, তাদের কিছু ভালো প্লেয়ার রয়েছে, তারাও ভালো ফুটবল খেলেছে গ্রুপ পর্বে, তবে আমার কাছে মনে হচ্ছে আজকে হার্ড লড়াই হবে। যদি তারা যায়ও, তাহলে কিন্তু 16-এর পরবর্তী ধাপে তাদের যাওয়ার সক্ষমতা নেই, কিন্তু মিশরের একটু লড়াই করার সক্ষমতা রয়েছে, একটা মানসিকতা তাদের সবসময় আমরা দেখে থাকি। দেখা যাক কী হয়। আমরা আশা করব
যে বেটার ফুটবল খেলবে সেই যে যাবে, তবে মিশরের পক্ষে আমি। দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষ থেকে আজকের ফুটবলের সবশেষ খবর। ফুটবলের আরও নতুন খবর পেতে থাকুন সমকালের সাথেই।